সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমরা এখানে আসলে নৌকায় না চড়ে যাই না? সাগরের মধ্যে যদি একটু নৌকায় না আইবাসি তাইলে কি আর মজা হয়? খালতো ভাই নৌকার বইটা দিয়ে হাই দিতে আছে নাকি সিগন্যাল দিতে আছে বুঝতেছি না। সবটিরে নিয়ে তো নৌকা উঠতে পারছি, কিন্তু যে ভয়ে আমি লড়তে চড়তে আসি না। শয়তান গুলো একসে নৌকাটা লাড়াই বুঝছো, এই জন্য কই আমি ঘুমাই দেখমু নগো লাড়ানি আর ভয়ও পামু না। দুর্গাসাগর আইসে যদি তুমি সাগরের ভিতর নৌকায় ভ্রমণ না করো তাইলে তো কোনো মজাই পাবা না। নৌকা নিয়ে দ্বীপের চারপাশে আমরা ঘুরছি। দুর্গাসাগর দিঘির তো মেইন আকর্ষণই হচ্ছে চারপাশে পানি আর মাঝখানে ছোট্ট দ্বীপ। মাছ সাগরের মধ্যে ভাই আমার ভাই সেলফি নিতে যাই নৌকাটাই লড়াই ফেলাইছে, ডরাইছি বাবারে। কই তোর সেলফি নেওয়া লাগবে না ভাই, চুপচাপ বল, ওরিস না বেশি। এমনিতেই নৌকায় বড়ি উঠছি, কোন রকমের পড়ে গেলে মাছে টুস করে গিল্লা থইবে। কিলার আর লড়াই দেখো, আমি যতক্ষণ নৌকায় ছিলাম একদম হাল দিয়ে বসে রয়েছি, বেশি লড়ি চড়ি নেই। দুর্গাসাগর কিন্তু পাখিদের একটা বড় আস্থানা। এইখানে অনেক ধরনের পাখিদের আসা যাওয়া থাকে, বিশেষ করে শীতের দিনে বিভিন্ন ধরনের পাখিদের বসবাসের স্থান এইটা। বাস্তব সাগর পাড়ে তো সাগরের গর্জন শোনা যায়, আর দুর্গাসাগর পাড়ে আসলে শান্তশিষ্ট ঠান্ডা একটা পরিবেশ পাওয়া যায়। তো আমরা ঘোরাফেরা শেষে আবার ফুচকা খাইতে আইছি। ফুচকা এত ঝাল খাইছি যে শেষে আমাকে আইসক্রিম খাইতে খাইতে বাড়ি আসা লাগছে।